অনেক রোগী আমাদের কাছে আসে যাদের পা ফেটে যায়, বিশেষ করে পা পেছনের দিকে ফাটে এবং পুরো পায়ের নিচে বা সোলের দিকে ফেটে যায়, আঙ্গুলের মাথায় ফেটে যায়, আঙ্গুলের পাশে এলিশন তৈরি হয়, এটি হাতেও হয়। এই যে হাত পা ফাটার এটির অনেক কারণ আছে। অন্যতম প্রধান কারণ হলো হেরিডিটারি একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যার এরকম শীতকাল আসে। শীতকালে ফাটে, তার কারণ তো খুব অসঙ্গত নয়। কারণ শীতকালে যখন বাতাসে আর্দ্রতা কমে যায়, তাহলে শরীরের যে পানি আছে, জলীয় অংশ খুব সহজে ইভাপোরেট হয়ে যায় আপার লেয়ার থেকে, চামড়ার। এটি পায়ের থেকে, পায়ের চামড়া অসম্ভব পুরু। শরীরের যে কোনো অংশের চামড়ার তুলনায় পায়ের চামড়া একটা এক্সট্রা লেয়ার থাকে, স্ট্রেটাম লুসিডাম, এবং এটা হাতের তালুতেও থাকে। এটি থাকার কারণে এখানকার চামড়া পুরু, এখান থেকে সহজে পানি যখন দিতে পারে না, বডি সাপ্লাই দিয়ে যখন পানির সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যখন মেনটেন করতে পারে না, তখন কিন্তু এক্সেসিভ ড্রাইনেসের কারণে এই হাত পায়ের চামড়াটা ফেটে যায়। তবে এখানে আগেই বলেছি যে সবার চামড়া সমভাবে ফাটে না, কারো পারিবারিক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, পূর্বপুরুষদের আছে। আবার কিছু কিছু জায়গাতে মেকানিক্যাল ওয়ার্কের কারণে, বেয়ার ফুটের জন্য অনেকের একটা যেখানে ক্রনিক ইরিটেশন তৈরি হয়, এরকম কোনো অবস্থাতে আসলে সেখানে ফেটে যায়। কিছু কিছু রোগের কারণেও ফেটে যায়। রোগের মাঝে অন্যতম একটা রোগ হলো সোরিয়াসিস। এটি কিন্তু অনেকে মিস করে যান যে এটি মনে হয় এমনিতেই ফিজিওলজিক্যালি হচ্ছে, কোনো রোগ ছাড়া এটির জন্য হয়। হাইপোথাইরয়েডিজম ইজ অ্যানাদার কজ। কিছু কিছু ফাঙ্গাল ডিজঅর্ডার আছে যে কারণে এরকম চামড়া, পায়ের চামড়া, হাতের চামড়া ফেটে যায়। কিছু কিছু কন্ট্রাক্টের জন্য, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস অ্যাগ্রাভেট করে এই চামড়া ফেটে যাওয়ার জন্য, হাতে পায়ের তালু ফেটে যাওয়ার জন্য। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এটি কি কারণে হয়েছে, এটি ফিজিওলজিক্যালি হচ্ছে না কোনো ডেফিনিট রোগের কারণে হচ্ছে। এটি ডায়াগনোসিস করে যদি আমরা যথাযথভাবে চিকিৎসা করতে পারি, তাহলে হাত পায়ের চামড়া বা তালু ফেটে যাওয়ার রোগ থেকে খুব সহজে আমরা রক্ষা পেতে পারি। এটি চিকিৎসা করা কিন্তু মোটেও কঠিন কাজ না। এটি লুব্রিকেন্ট ব্যবহার করা, তেল জাতীয় ব্যবহার করা, এখানে আপনার কিছু কিছু ময়েশ্চারাইজার আছে, সেগুলো ব্যবহার করা যায়। হাই কনসেন্ট্রেট, একটু মোটামুটি কনসেন্ট্রেটেড স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করা যায়। অনেক চিকিৎসা আছে, কিন্তু মনে রাখতে হবে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিকও লাগবে, ফাঙ্গাল ইনফেকশন থাকলে অ্যান্টিফাঙ্গাল এজেন্ট লাগবে, আর পাশাপাশি এই ধরনের ইমোলিয়েন্ট ব্যবহার করে তার খুব ইফেক্টিভ চিকিৎসা করা যায়। কিছু কিছু ক্ষেত্রে মুখে সাপ্লিমেন্টারি ফুডও দিতে হয়। সেগুলো সঠিকভাবে যদি আমরা অ্যাড্রেস করি, তাহলে আনডাউটেডলি আমাদের হাত পায়ের তালু ফেটে যাওয়ার বা ক্র্যাক সোল বা হ্যান্ড ফেটে যাওয়ার রোগ থেকে আমরা নিষ্কৃতি পাবো। ধন্যবাদ।